দাদা, এই ভৌতিক ঘটনাটা আমার দাদুর সাথে ঘটেছিল। যখন আমার 14-15 বছর বয়স ছিল তখন দাদুর মুখেই শুনেছি। যদিও দাদু খুব সুন্দর গল্প বলতে পারত, তাই আমি দাদুর ভাষায় ব্যক্ত করছি। 1948 সাল উর্দু বাংলার রাষ্ট্রভাষা হিসেবে ঠিক করলে 21শে ফেব্রুয়ারি 1952 বাংলার মানুষ প্রতিবাদ জানায়। সেই জন্য পশ্চিম পাকিস্তান 144 ধারায় হত্যা শুরু করে। সেই ভয়ে আস্তানা নেই বহু পুরনো হিন্দু জমিদার বাড়িতে। জমিদার বাড়ির চারিপাশে জঙ্গলে ভর্তি। দাদা, তুমি তো জানবেই, মাতৃভাষা নিয়ে এত বড় সংগ্রাম আর কোথাও হয়নি। কত ভাষা যোদ্ধার প্রাণ গেছে। এরপর দাদু বলল, ভারত আর পাকিস্তানের বিভাজনের পর অনেক হিন্দু জমিদার বাংলা ছেড়ে চলে গেছে। তাদেরও মধ্যে হয়তো এরাও একজন। ভেতরে ঢুকে দেখি জঙ্গলে ভর্তি, তাই সাপখপ্পরের ভয়ে গাছে থাকতে হয়। কদিন পর ওখান থেকে পালিয়ে যেতে হয় একটি বিশেষ কারণে। 7ই মে 214 নং অনুচ্ছেদে পরিবর্তন করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে বিবেচিত হয়। তারপর মোটামুটি কয়েক বছর ঠিকই চলছিল। 1971 7ই মার্চ রেসকোর্স ময়দান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি সংগ্রাম ঘোষণা করে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বলতেই সবাই হৈ হৈ করে ওঠে। আমিও ওখানে দাঁড়িয়ে শুনছি। 26শে মার্চ চারিদিকে মুক্তিযোদ্ধার রক্তে গোটা বাংলা শোকে আচ্ছন্ন। এত মানুষ, এত বউ বাচ্চা, কাউকে ছাড়ছিল না রাজাকার। ভয়ের চোটে আমার জমিদার বাড়ির কথা মনে পড়ে। বউ বাচ্চা আর কিছু অস্ত্র নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে জমিদার বাড়িতে পৌঁছই। আমাদের সাথে আরও 2টি পরিবার এসেছিল, কিন্তু ঘটনাটা ঘটল এরপরেই। গিয়ে দেখি জমিদার বাড়ির ভেতরে বড় বড় গাছ হয়ে গেছে। কিছু কিছু দেওয়াল ভেঙে পড়ছে। এমন অবস্থা দেখে কেউ ওখানে থাকার চেষ্টাও করবে না। ভীষণ ভয়ঙ্কর। কোনো মতে 2-3টা ঘর পরিষ্কার করে 3 পরিবার কোনো মতে রাতটা কাটাই। পরদিন সকালে জায়গাটা ভালো করে ঘুরে দেখি। কোথাও কোথাও পচা বিশ্রী গন্ধ, ছোট ছোট হাড়ের টুকরো, এবং কোথাও কোথাও জংলি কচু গাছ মানুষের মতো লম্বা। সেখানে অনেক কটা গাছে ফল ধরে আছে, তাই খাওয়া দাওয়ার বেশি চিন্তা করতে হবে না। সেই দিনটাও কোনো মতে কাটে। কিন্তু সুখ আমার কপালে নেই। পরদিন ভোর 5টা, চোখ কচলাতে কচলাতে বাথরুম করার জন্য বাইরে যাই। বাথরুম করতে করতে দেখি দূরে নিম গাছের আড়াল থেকে কালো আবছা কিছু আমার দিকে তাকিয়ে আছে। মাথা ঘুরিয়ে আবার দেখার চেষ্টা করি, কিন্তু কই, কিছুই তো নেই। আমি অত শত চিন্তা না করে ঘরে ঢুকি। এইভাবে কয়দিন ঠিকই চলে। তার 2-3 দিন পর বাথরুম তৈরি করার জন্য মাটি খুঁড়ি। মোটামুটি 2 হাত গর্ত খুঁড়তেই দেখি হাড়। দেখে স্পষ্ট মনে হচ্ছে এটা মানুষ ছাড়া অন্য কিচ্ছু হতে পারে না। আমি হাড়টাকে ছুঁড়ে দিই জঙ্গলে। বাথরুমের কাজ শেষ করে কিছু কচু কেটে আনি খাবার জন্য। খাওয়া দাওয়া শেষ করে বাথরুম করে শুয়ে পড়ি। স্বপ্নে দেখি চারিদিকে অন্ধকার। আশেপাশে হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করছি, কিন্তু কই, আশেপাশে তো কিছুই নেই। কিছুই শুনতে পাচ্ছি না। আমার বুক যেন ধক ধক করছে। হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। তখনই কানের কাছে কেউ বলছে, তোদেরকে থাকতে দিলাম, খেতে দিলাম,
কিন্তু তোরা কি করলি? তোরা আমার দেহটাকে তোরা কবর থেকে তুলে ছুঁড়ে ফেলে দিলি। তোরা চলে যা এখান থেকে, না হলে তোকে মেরে ফেলবো। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। হকচকিয়ে উঠে সব কথা স্ত্রীকে বলি। ওসব তোমার মনের ভুল। শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। পরদিন থেকেই শুরু হলো অত্যাচার। আমি যেদিকেই যাচ্ছি আবছা কিছু যেন আমার পিছু করছে, কিন্তু পেছনে তাকালেই উধাও, কোথাও কিচ্ছু নেই। কদিন এমনভাবে হতে হতে আমার মাথা খারাপ করতে শুরু করলো। ততক্ষণে আমি চিন্তা শক্তি হারিয়ে ফেলেছি। ভয়ে শরীর কাঁপতো সবসময়, কিন্তু কাকে বলবো? বললেই তো সবাই মনের ভুল বলে কাটিয়ে দিত। তার কদিন পর রাত মোটামুটি 1টা। আমার হাত পা বেঁকে যাচ্ছে, মুখ বেঁকে যাচ্ছে, চোখ উপরের দিকে উঠে যাচ্ছে। আমার গঙ্গানির আওয়াজ শুনে স্ত্রী চিৎকার করতে শুরু করলো। চিৎকার শুনে 2 পরিবার আমার ঘরে আসলো। এসে দেখে আমি কুঁকড়ে গেছি। সবাই দোয়া কালাম পড়তে শুরু করলো। ভোরবেলার দিকে আমি ঠিক হয়ে আসি। ঠিক হয়ে আসতেই সব কথা বলি। এবারে ওরা বিশ্বাস করে এবং ওঝার কাছে নিয়ে যায়। ওঝা সব দেখে বলে, কেন এমন করতে গেলে তুই? কবর থেকে তুলে ওকে তুই ছুঁড়ে ফেলে দিলি জঙ্গলে, তারপর ওখানে বাথরুম তৈরি করলে তুই। শিগগিরই যা, অন্য জায়গায় ওকে কবর দে, না হলে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না রে, আর ক্ষমাও চেয়ে নিবি। এই নে তাবিজটা, যতদিন বাঁচবি ধারণ করবি। সেই মতো সব কিছু কাজ সম্পন্ন করি। তারপর তেমন কিচ্ছু ঘটে না। কদিন পর এক লোকের কাছে শুনি ওখানে নাকি হিন্দু জমিদার এক মুসলিম মেয়েকে ভালোবেসে বিয়ে করে। বিয়ে করার কদিন পরই ভারত আর পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ সীমানা ভাগ হয়। সেই অবস্থায় বাংলার কিছু লোক ভারতের কিছু লোকের কাছে জমি আদান প্রদান করে। সেই সময় কিছু দুষ্প্রকৃতির লোক তাদের জমি দখল করার জন্য তাদেরকে মেরে ওখানে পুঁতে দেয়। কিন্তু তাদের সাথেও ভালো কিছু ঘটেনি। তারা এক এক করে মারা যেতে শুরু করে। মৃত্যুগুলো রহস্যময়। কেউ কুয়োতে ডুবে মারা গেছে, কেউ ফাঁস দিয়ে মারা গেছে, আর কেউ বুকে বঠি লেগে মারা গেছে। তারপর থেকেই ওখানে কেউ যায় না, তাই জায়গাটা জঙ্গলে ভর্তি। এই বলে লোকটা বাড়ির দিকে চলে গেল। এই শুনে আমার হাত পা থরথর করে কাঁপছিল। তার কদিন পর ওখান থেকে আমি চলে যাই। দাদা, তোমাকে কি বলবো, বাংলায় আজ একদিকে বেকারত্ব, অন্যদিকে রাজাকার শব্দ। সবই ঠিক ছিল, কিন্তু বঙ্গবন্ধুর মূর্তিতে জুতোর মালা আর ওইসব জিনিস চুরি করা কোনো প্রকৃত শিক্ষিত মানুষ এমন করতে পারে না। যাই হোক দাদা, এই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। ইতি তোমার অজানা শ্রোতা। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।